সময়টা 21শে ফেব্রুয়ারি 2025। তো আমরা গিয়েছিলাম বইমেলাতে। তো বইমেলা এক্সপ্লোরে গিয়ে এক আজব ধরনের রোমাঞ্চকর অভিজ্ঞতার শিকার হই, একদম ফেঁসেই গেছিলাম প্রায়। তো আজকে আমি ওই বিষয়টা নিয়ে আমি শেয়ার করব আপনাদের সাথে। তো ওই বাসা থেকে, তো আমাদের বাড়ির সামনে থেকেই মেন রোড থেকে 50 টাকা অটো ভাড়া দিয়ে সরাসরি মেট্রোতে চলে যাই। তো মেট্রোতে যাওয়ার পর একটা লাইন ছিল, 4টা লাইন, মানে সাপের মতন আঁকা বাঁকা ছিল। তো আমরা ওই লাইনে দাঁড়িয়ে লাভও নাই, কারণ যেতে যেতে অনেক লেট হইতো। তো এই জন্য আমরা সামনে যে একটা আপু ছিল, স্টুডেন্ট মনে হয়েছে, তো আপুকে বলি যে আপু আমাদের 2টা টিকিট কেটে দেন। তো উনি দিছে, হেল্প করছে আমাকে। রিজার্ভ মেট্রো রেল, মানুষের যে একটা ভিড়, তো ওইখানে সকল মানুষ নিয়ে তো আমরা নিচে নামার পর আমরা এন্টার করলাম বইমেলাতে। তো অনেক সুন্দর সুন্দর স্টলগুলো ছিল, ওগুলো এক্সপ্লোর করতে থাকলাম। কিন্তু আমি স্টল কেমনি এক্সপ্লোর করব, কারণ এখানে বই মেলা না মানুষের মেলা, এটা আমি কনফিউজ হয়ে গেছিলাম। তো আমি এই মাথা থেকে প্রায় একটা কনসার্টও হচ্ছিল বাংলা একাডেমির ওইদিকে, তো ওইটাও দেখছিলাম। ওটা সম্প্রচার হচ্ছিল সরাসরি। এরপর আমরা প্রায় পুরাটা ঘোরার পর বইমেলা, তো আমরা প্রায় 8:30টার মতন বেজে গিয়েছিল। তো আমরা তাড়াতাড়ি করে প্ল্যান মাফিক আমরা মেট্রোতে চলে যাই। যাওয়ার পর দেখি 3 ডবল ভিড় ছিল, এবং মানে একটু এক্সট্রিম লেভেলের ছিল, টক্সিক লেভেলের ছিল। কিছু মানে হাতাহাতি হয়ে যাবে এরকম অবস্থা, মিডল এজের যে বয়সের মানুষগুলো ছিল। তো আমরা অনেক ট্রাই করি মানুষকে হেল্প করার জন্য। আসার সময় আমরা যেভাবে টিকিট কেটে আসছিলাম, অনেক রিকোয়েস্ট করার পর মানে তাদেরকে বলার পর তারা অনেক মানে উত্তেজিত হয়ে যাচ্ছিলো, এজন্য আমরা ওইটা ট্রাই করে অফ করে দিই। তো আমরা নিচে নেমে আসি। তো নামার পর আমরা মানে 1-2টা স্টেশন হেঁটেই আসি। আমাদের সাথে অনেক মানুষ ছিল, পুরো রাস্তা ভরা ছিল, কিন্তু আমার বাইরে যাওয়ার এরকম এক্সপিরিয়েন্স নেই। ওইদিকে রাস্তাঘাট আমি আর মিথিলা দুজনেই খুব একটা চিনিও না। তো আমরা পিলার দেখে আসছিলাম, যে আমরা যেভাবে গেছি তো ওই লাইনেই আসছিলাম। এরপর আমরা বিআরটিসিতে উঠি। বিআরটিসিতে ওঠার পর আমরা ট্রাই করছিলাম যে ওই রাস্তায় যতটুকু যাওয়ার পর, কিন্তু ওইটা আসলে ফার্মগেট পর্যন্তই যায়। তো আমরা ফার্মগেট নেমে যাই। আমাদের সাথে আরও কয়েকজন ছিল, কিন্তু আমরা চিনি না তাদের ডেস্টিনেশন আলাদা। এরপর ওইখান থেকে আমরা ওই পিলার ফলো করে যখন যাব, তখন একটা জিনিস কনফিউজ হয়ে যায় যে কারণ আমরা যেহেতু বাসে আসার প্ল্যান করছি, তো আমাদের আসতে হবে হাউস বিল্ডিং হয়ে, যেখানে আমার সুবিধা অনেক বাড়ি থেকে। তো আমি মিরপুর হয়ে আসতে পারবো না, এই জন্য আমার রাস্তা চেঞ্জ করা লাগতো। কিন্তু রাস্তা তো আমি ওই রোডেই হাঁটতেছিলাম, তো চিনতাম না। তো আমি একটা বাসকে জিজ্ঞেস করলাম যে আপনি কি যাবেন, পরে উনি বললো আপনি ভুল রাস্তায় আছেন। তো উনি একটা হেল্প করলো, উনি আমাদেরকে সংসদ ভবনের ওই রোডে নামায় দিল। ফার্স্টে দেখাইছে, তো আমি যে বুঝতেছিলাম না ওইটা উনি বুঝছে, তো নামাইলো। আমি অনেকে তাও 10-20 টাকা মনে হয় দিছিলাম। তো ওইখানে নামার পর মানে আমার অনেক ভয় লাগতেছিল, কারণ রাস্তাটা এত নীরব। আর ফার্ম গেটের ওই দিকে আপনারা জানেন গাছগাছালি আর কিছু গুজবও আছে। যাই হোক, আবার ওদিকের যেই মানে ওই রাস্তার ছেলেমেয়েরা ছিল, তারা অদ্ভুত ধরনের আচরণ করতেছিল, আর মানে সাইড টকিং করছিল। এটা আমি বুঝতেছিলাম, কিন্তু কোনো রিয়াকশন দিচ্ছিলাম না। প্লাস আমি ট্রাফিক পুলিশের কাছে জিগাই যে মানে বাসে উঠা যায় কই হাউস বিল্ডিংয়ে। তো উনি একটা রোড দেখাই দিল। তো আমি ওই চৌরাস্তা ক্রস করলাম। তো ওদিকে একবারে আস্তে আস্তে একবারে মাথা পর্যন্ত আসি। এরপর কয়েকটা বাসকে জিজ্ঞাসার পর লাস্টে একটা বাস মনে হয় বাঁচাইছে আল্লাহ, লাস্টে একটা বাস মানে পুরোপুরি রিজার্ভ। তো ওইটাতে উঠি আমাদের উঠায়। তো আমার আরেকটা জিনিস ভালো লাগছে যে ওখানে অনেক পুরা বাস রিজার্ভ ছিল, কিন্তু আমি যখন উঠি তখন আমি দাঁড়াইছিলাম, কিন্তু একবারে গেটে ঝুলা ছিলাম। কিন্তু মিথিলাকে মানে অনেক ওই যে লোকগুলা ছিল তারা সাইড করে জায়গা দিল। আমার কাছে অনেক ভাল লাগছে, অনেক রেসপেক্টফুল একটা জিনিস। আমি তাদেরকে অনেক সম্মান করি, যে বাসের যে মিডল এজের মানুষগুলা বা বয়স্ক ছিল সবাই অনেক সম্মান দিচ্ছিল। তো ওইখান থেকে আমরা হাউস বিল্ডিংয়ের জন্য যদিও উঠি, কিন্তু আমরা নেমে যাই আজিমপুরে, কারণ রিস্কা ভাড়া আমার হাউস বিল্ডিং আর আজিমপুর থেকে প্রায় সেমই আমাদের বাড়ি পর্যন্ত।